অনেকেই বলছে এটা কি আলটিমেট ক্যামেরা ফোন। ক্যামেরাটা একটু ক্লিয়ার করে নিলাম। আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখছেন Xiaomi 15 Ultra। আলট্রাও বলা যায়, আলট্রা আর একটু সুন্দর করে বলা যায়। বাংলাদেশ Xiaomi আমাদের কাছে এটা পাঠিয়েছিল, তার মানে বলতে পারেন একটা অফিসিয়াল ইউনিট। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বাংলাদেশ মার্কেটে তারা এটা অফিসিয়ালি লঞ্চ করেনি, কিন্তু আমাদের হাতে এসছে। টেস্ট করার জন্য দিয়েছিল যে এটার কী অবস্থা কী সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো আমরা আজকের ভিডিওতে এটা নিয়ে ইন ডিটেলে কথা বলবো। ক্যামেরা, এটার পারফরমেন্স, ব্যাটারি, এভরিথিং সব কিছু জানবেন এই ভিডিওতে। টু বি ভ্যারি অনেস্ট, এই ফোন হাতে নিলেই যে কেউ বুঝতে পারবে এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস। ক্যামেরার দিকেই স্পেশালি ফোকাস করা হয়েছে। সে ঝাঁকি দিলেও বোঝা যায়, সে তাকালেও বোঝা যায়। ঝাঁকি দিলে কেন বোঝা যায় জানেন? ভিতরে যে পেরিস্কোপিক জুম লেন্সটা রয়েছে এটা নড়ে, ইভেন সাউন্ডও আসে একটা। আর বাইরে থেকে যখন আপনি তাকাবেন লেন্সের দিকে, বিশাল বড় সড়ো লেন্স, 1 ইঞ্চ সাইজের লেন্স, এবং প্রত্যেকটা লেন্সেই এত বড় সাইজ, বিশাল বড় বড়। এবং মোটামুটি এই মডিউল সাইজটা দেখে ধরে নেওয়া যায় এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস। ইভেন আপনারা হয়তো বা অলরেডি জানেন Xiaomi তাদের প্রিভিয়াস জেনারেশন বা এই যে Xiaomi 15 Ultra এই ডিভাইসের সাথে স্পেশাল কিট ব্যবহার করার মতো একটা সুযোগ করে দিয়েছে। এবং স্পেশাল কিট ব্যবহার করে আপনি ফটোগ্রাফিতে অন্যরকম একটা মাত্রাও যোগ করতে পারেন। এমনকি এই ফোনটার সাথে সরাসরি আপনি এনডি ফিল্টার ব্যবহার করতে পারেন বা মিস্ট ফিল্ড যেগুলো রয়েছে সেগুলো চাইলে ব্যবহার করতে পারেন আলট্রা প্রফেশনাল ফটোগ্রাফির জন্য। যাই হোক, শুরু করছি তাহলে এর ডিজাইন, বিল্ড ম্যাটেরিয়ালস, বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটার বডি ফ্রেমে ওরা টাইটানিয়াম দেয়নি, যেটা এই সময়ের যে ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো রয়েছে সেখান থেকে নিজেকে একটু পিছিয়ে রাখবে। আমি আশা করছিলাম এই ফোনটাতে টাইটানিয়াম আসলে ওরা দিবে, বরং সেটা দিলে আরও ভালো হতো, আরও শক্তপোক্ত হতো, বা ওই রেসে আর কি মানে সেম টু সেম পজিশনে থাকতো। রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে, এটার ইকো লেদার ব্যাকও হয়ে থাকে বা ওই যে পলিমার ব্যাকও হয়ে থাকে। এবং Xiaomi ক্লেম করছে ওরা এই ফোনটা রিয়ারে অ্যারোস্পেস গ্রেড গ্লাস ব্যবহার করছে, এবং এটা ম্যাট ফিনিশ, ফ্রস্টেড, স্ক্র্যাচ বা ফিঙ্গারপ্রিন্ট বসার পসিবিলিটি খুবই কম। প্রয়োজনীয় পোর্টস বাটন থাকলেও 3.5mm হেডফোন জ্যাক সাধারণত এই ধরনের ডিভাইসে থাকে না। এর হোম বাটনটিতে এক ধরনের টেক্সচার রয়েছে, হাত দিলে একটা ভালো ফিল পাওয়া যায়। IP68 এর রেটিং আছে, তার মানে আপনি চাইলে এটাতে স্প্ল্যাশ দিতে পারেন, পানি লাগাতে পারেন, সমস্যা নেই। বাট বেশি পানির গভীরে যাওয়াটা অবশ্যই ঠিক নয়, সেক্ষেত্রে পানি ঢুকবে। যেহেতু এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস, ক্যামেরা নিয়েই ফার্স্টে আমাদের কথা বলা উচিত, রাইট? এর যে মেইন শুটার এটা কিন্তু 50 মেগাপিক্সেলের, যেখানে LYT 900 সেন্সরটি রয়েছে। পরবর্তী শুটারটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার ZN5 রয়েছে এখানে। এর পরবর্তী শুটার যেটা 50 মেগাপিক্সেলের 3x টেলিফটো জুম লেন্স এইটা। এছাড়াও 200 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ জুম লেন্স রয়েছে SP9 সেন্সর, এবং এইটা 4.3x অপটিক্যাল জুম দিতে পারে এই সেন্সরটা। আর Vivo X200 এর যে 200 মেগাপিক্সেলের সেন্সরটা রয়েছে সেম শুটারই কিন্তু দুটোতে থাকছে। তবে ওরা এখানে একটু মেকানিজমে চেঞ্জেস আনছে, ওরা একটু ওই যে অপটিক্যাল জুমটা বেশি দিয়েছে। ওইটাতে বোধহয় 3 এরকম কোনো এক্স ছিল, আর এটার ক্ষেত্রে আমরা 4.3x দেখছি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। ক্যামেরার রেজাল্ট কি সেটা নিয়ে তো আমি অবশ্যই কথা বলবো, তার আগে কয়েকটা ব্যাপার একটু জানাই। আমরা যে ব্যবহার করছিলাম এই ফোনটা অনেক দিন আগে থেকে আছে, ঈদেরও বহুদিন আগে থেকে এই ফোন আমাদের কাছে আছে, এবং প্রচুর ছবি তুলেছি এই ফোন দিয়ে আমরা। এবং সেই সমস্ত ইতিহাস যদি একটু শেয়ার করি, এই ফোনটা দিয়ে যখন আমরা ছবি তুলছিলাম টানা অনেক লং টাইম, তখন দেখছিলাম ফোনটা একটা ভালোই হিট জেনারেট করে। ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর প্রত্যেকটাতে আমরা এই ব্যাপারটা নোটিস করেছি আর কি। তবে এই ফোনটার ক্ষেত্রে আমি একটু মোটামুটি ভালোই গরম হতে দেখছিলাম। আর একটা ব্যাপার, এইটার শাটার স্পিডটা আমার কাছে মনে হলো একটু স্লোর দিকে, আরেকটু ফাস্টার ওরা করতে পারতো। আমি আসলে ওই যে কম্পেয়ার করে বলছি মূলত এখানে X200 Ultraর সাথে, সেক্ষেত্রে আমার এটার স্পিডটা একটু কম মনে হয়েছে। আর একটু ফাস্টার হলে আপনি যে কোনো মুভিং অবজেক্টের ছবি তুলতে গেলে আরও সুবিধা হতো। ভাই সত্যি বলতে এবারে Xiaomiর মেইন ক্যামেরার কালার টোন, আই মিন স্কিন টোন, মানে দেখবেন কি ম্যাক্সিমাম স্মার্টফোন ক্যামেরা হিউম্যান স্কিন টোনটা একটু চেঞ্জ করে ফেলে, বাট ওরা কিন্তু স্কিন টোনটা খুব দারুণ দিচ্ছে। ওভারঅল ছবির কালার টোনও কিন্তু বেশ ন্যাচারাল, একটু ভাইব্রেন্টের দিকে, বাট সেটা ভালো লাগছে। ছবিতে খুব ভালো রকমের ডিটেল আছে, রাইট? আপনি যদি এই ছবিটাও দেখেন, এটাকে একটু জুম করেও দেখতে যান, তাহলেও কিন্তু বোঝা যাচ্ছে ডিটেলের পরিমাণ বেশ ভালো, এমনকি ছবির কর্নার এরিয়াতেও। মেইন ক্যামেরায় কন্ট্রাস্ট ব্যালেন্স ভালো, ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও যথেষ্ট ওয়াইডার, তবে হেভি এক্সপোজার বা হাইলাইট ব্যালেন্স মূলত এইখানে মনে হলো আর একটু বেটার করতে পারতো Xiaomi, যখন কিনা আমরা একদম কম্পেয়ার করছি ফ্ল্যাগশিপ টু ফ্ল্যাগশিপ, রাইট? বাট ভাই একটা জায়গায় বোধহয় Xiaomiর ফোনটা যে কোনো স্মার্টফোন থেকে এই মুহূর্তে এগিয়ে থাকবে, তাহলে ওর সেন্সর সাইজ বড়সড় হওয়ার কারণে আপনি যখন কিনা কোনো একটা ক্লোজ সাবজেক্টের ছবি তুলছেন অথবা একটা পোর্ট্রেট ছবি তুলছেন যে কোনো মানুষের, কিন্তু পোর্ট্রেট মোডে না, তাও আপনি লক্ষ্য করবেন ব্যাকগ্রাউন্ডে একটা ব্লারনেস পাওয়া যাচ্ছে, শ্যালো ডেপথ অফ ফিল্ড। মানে সোজা কথা, নর্মালি আমরা যখন DSLR ক্যামেরায় ছবি তুলি তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ব্লারনেস চলে আসে, সেই জিনিসটা আপনি এখানে পেয়ে যাবেন, যেটা নর্মালি অন্য স্মার্টফোনে দেখা যায় না, কারণ সেন্সর সাইজ ছোটো হয়ে থাকে। তবে এই ফোনটা দিয়ে আমার মনে হয় যারা কোনো ক্লোজ সাবজেক্টের ছবি তুলবেন আপনাদের ডেফিনেটলি ভালো লাগার কথা, বা ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা বেশ ভালো লাগবে বলে আশা করছি। আর এদিকে যে কোনো লাইটিং কন্ডিশনে ছবিগুলো কিন্তু যথেষ্ট ব্রাইট লাগছে, সেটা আপনি ডে লাইটে তুলেন, একটু লো লাইটে, অথবা রাতের বেলায়ও তুলেন না
কেন যথেষ্ট ব্রাইট ছবি দিতে পারে। তবে হ্যাঁ, নাইট মোড তো অবশ্যই আছে। নাইট মোড ব্যবহার করলে ছবিগুলো আরও বেশি ক্লিয়ার লাগে, আরও লাইট কিছুটা বুস্ট আপ করে। তেমন কোনো নয়েজ গ্রেনের দেখাও পাইনি, একটু সফট করে ডেফিনেটলি, আর কিছুটা কন্ট্রাস্ট বাড়াতে ছবিগুলো আরও বেশি প্রাণবন্ত লাগে বা একটু আই কেচি লাগে। আলট্রাওয়াইড ক্যামেরাটা কিন্তু মেন ক্যামেরার মতো 50 মেগাপিক্সেলের, তবে এটা স্যামসাংয়ের সেন্সর JN5। যদিও বা এই দুইটা সেন্সরের ছবির কালার টোন কিন্তু আমরা সেমই দেখছি, মানে আপনার প্রসেসিং দুইটার কালার অলমোস্ট সেম আছে, কিন্তু আপনি ডিটেল কম পাবেন আলট্রাওয়াইড শুটারে খুব স্বাভাবিকভাবে। ডেলাইটের ছবিগুলো বেশ ব্রাইট এবং ডাইনামিক স্যান্ডেলও ভালো, হেভি এক্সপোজার এটাও ভালোভাবে ব্যালেন্স করে। লো লাইটে মেন ক্যামেরাটা যতটা বেটার রেজাল্ট দিচ্ছিল, আলট্রাওয়াইড ততটা বেটার না দিলেও এর ছবি আপনি ডেফিনেটলি কাজে লাগাতে পারবেন যদি একটু মোটামুটি মানের আলো থাকে। এবার যদি আমরা পোর্ট্রেটে আসি তাহলে দেখবেন এখানে বেশ কয়েকটা ফোকাল লেন্থে আমরা ছবি তুলতে পারছি। ফার্স্ট অফ অল 1x, 2.2x, 3x এবং 4.3x রয়েছে, এগুলোতে আমরা ছবি তুলতে পারবো। এই যে 4.3x পর্যন্ত, এটা কিন্তু টোটালি হচ্ছে গিয়ে অপটিক্যাল জুম করে আপনাকে ছবিটা দিচ্ছে। দ্যাটস ওয়াই আপনি কোনোভাবেই এখানে রেজলিউশন হারাচ্ছেন না, ডিটেলও ভালো পাচ্ছেন এবং ছবিগুলো মানে পোর্ট্রেটের ছবিগুলো টু বি ভেরি অনেস্ট বেশ দারুণ আসে। এজ ডিটেকশন থেকে শুরু করে খুবই ভালো লাগবে। তবে আমার কি মনে হয় জানেন, এই ফোনটা দিয়ে জাস্ট নর্মালি জুম করে যদি ছবি তুলেন, পোর্ট্রেটে মোডে যাওয়া দরকার নেই, এমনিতেই সেই ছবিগুলো দেখতেও পোর্ট্রেটের মতোই লাগে, আর ন্যাচারাল ফিল পাওয়া যায়। আচ্ছা, আমরা পোর্ট্রেটে ছিলাম, আপনি চাইলে এটাতে কিন্তু আরও বেশি এক্সেও ছবি নিতে পারবেন, লাইক একদম 6x পর্যন্ত আপনি পোর্ট্রেট তুলতে পারবেন। তো এই 6x যখন তুলছেন তখন কিন্তু ও ডিজিটালি জুম করে আপনাকে ছবিটা দিবে, বাট সে ছবিও অনেকের কাছে ভালো লাগতে পারে এবং আন্ডার ডিটেলড বা ছবিগুলো সফট তেমনটা আমার মনে হয়নি। ওভারঅল প্রত্যেকটা পোর্ট্রেটই বেশ ভালো ছিল। পোর্ট্রেটের কালার টোন ভালো আছে, বিশেষ করে আমরা কালারে কিন্তু বেশ ন্যাচারাল একটা ভাইব দেখছি, যেখানে অনেক স্মার্টফোন একটু আর্টিফিশিয়াল করে ফেলে। আমি ভিভো X200 আল্ট্রার কথা বলছিলাম, বা X200 সিরিজের পোর্ট্রেট নিয়ে অনেকেই সন্তুষ্ট, কিন্তু পোর্ট্রেটের কালার টোনটা কিন্তু ন্যাচারাল না, একটু আর্টিফিশিয়াল, একটু এআই প্রসেসড টাইপের লাগে, যে বিষয়টা আবার এই ফোনটাতে ছিল না। এই ফোনটা আপনাকে সুন্দর একটা ছবি দিবে, এজ ডিটেকশন ভালো, আবার যথেষ্ট ডিটেলড এবং ন্যাচারাল একটা ভাইব ক্রিয়েট করার ট্রাই করে। স্কিনে হালকা একটু গ্লোয়িং আছে, যেটা ভালো লাগছে। কিন্তু এখানে পোর্ট্রেট আমরা লো লাইট ডে লাইট বোথ কন্ডিশনেই তুলেছি এবং সব জায়গায় ভালো রেজাল্ট করতে পারছে। এখন হয় কি, ইউজার টু ইউজার মানে এই ব্যাপারটা একটু সাবজেক্টিভ, ওই যেটা বললাম, অনেকে একটু রেডি টাইপের ছবি পছন্দ করে, একদম মানে ঘষা মাজা, একটু এআই প্রসেস দেখতে ভালো লাগবে, সেক্ষেত্রে মানুষ X200কেই ভোট দেওয়ার কথা বা ওদিকেই হয়তো বা যাবে। যারা একটু ন্যাচারালের দিকে টোন পছন্দ করেন তাদের আবার এটা ভালো লাগবে এবং এইটার ছবি নিয়ে আপনি চাইলে একটু কাজবাজ করতে পারবেন, বাট ভিভোর ওই ছবিতে হাত দেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। তবে আমরা 6x পর্যন্ত দেখলাম পোর্ট্রেট, বাট আপনি চাইলে এই যে 200 মেগাপিক্সেলের ক্যামেরাটা রয়েছে, এটা দিয়ে কিন্তু দূরে ছবি তুলতে পারবেন এবং ভালো ছবি দেয়। একদম সর্বোচ্চ জুমে আপনি ডিটেল ততটা ভালো পাবেন না এবং আর্টিফিশিয়ালি প্রসেসড সেটা আপনার মনে হবে ডেফিনেটলি, তবে কিছুটা জুম কমিয়ে নিলে আপনি কিন্তু এর থেকে ভালোই আউটপুট বের করতে পারবেন। ধরুন যে এখানে তো 120x পর্যন্ত রয়েছে, আপনি যদি 60x বা 30x পর্যন্ত গিয়ে ছবি তুলেন বা 50x এর মধ্যে, সেই ছবিগুলো কিন্তু ইউজেবল। প্রথমে যখন ক্লিক করবেন তখন ততটা ভালো না লাগলেও আপনার প্রসেসিং এগুলোকে কিন্তু বেশ ভালোই শার্পনেস ডিটেল পেতে দেখা যায় আর কি। আর কালার টোনেরও সিমিলারিটিস থাকে মেন ক্যামেরার সাথে অনেকটাই। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা মোটামুটি বোথ লাইটিং কন্ডিশনে ইনডোর আউটডোর, যদি লাইট ভালো থাকে একটা ডিসেন্ট ছবি দিতে পারছে। এখানে কালার টোনের আমরা একদম মেইন ক্যামেরার মতো অতটা ন্যাচারাল পাচ্ছি না, একটু আর্টিফিশিয়াল টোন লক্ষ্য করা যাচ্ছে। আর শ্যাডোর দিকে কিছুটা কন্ট্রাস্টি ভাইব দেয়, তবে ছবিগুলো দেখতে আর কি প্রাণবন্ত এবং ভালোই লাগে। তবে এর চাইতে বেটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা আপনারা ফ্ল্যাগশিপ লেভেলে পাবেন। এই ফোনটা দিয়ে আপনি সর্বোচ্চ 8K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, বাট ইন্টারেস্টিং বিষয় হলো প্রত্যেকটা লেন্সেই 8K 30 fps সাপোর্ট নেয়। তো সেক্ষেত্রে আপনার যদি মানে বেশি রেজলিউশনের প্রয়োজন পড়ে, প্রত্যেকটা লেন্সে আপনি সুইচ করে 8K 30 fps রেকর্ড করতে পারবেন। তবে আমাদের কাছে ভালো লেগেছে 4K 60 fps এর ভিডিও কোয়ালিটি এবং সেক্ষেত্রেও ডিটেলের পরিমাণ ভালো আছে এবং রেজলিউশন 4K গুড এনাফ, আর ভিডিওগুলো যথেষ্ট স্টেবল। ভিডিওতে কালার টোনটা একেবারে ন্যাচারাল নয়, একটু কন্ট্রাস্টি মনে হয়, যেটা আমরা শাওমির ফোনে লক্ষ্য করেছি। তবে এই ফোনটা দিয়ে একটু বেশি মুভমেন্টের ভিডিও করতে গিয়ে আমি হালকা জিটারিং লক্ষ্য করছিলাম, যেটা হয়তো বা এরকম ফ্ল্যাগশিপ ফোনগুলোতে একটু কম দেখা যায়। এর বাইরে ভিডিও কোয়ালিটি ভালো আছে। লেন্স সুইচিং এর যে ব্যাপারটা সেটা নোটিস করবেন যে হ্যাঁ আপনি সুইচ করছেন, একেবারে সুপার লেভেলের স্মুথ এখনো করতে পারেনি শাওমি এখানে। তবে সত্যি বলতে শাওমির এই ফোনটাতে বড়সড় সেন্সর থাকাতে আপনি যখন কিনা কোনো একটা ক্লোজ সাবজেক্টের ছবি তুলছেন বা বললাম জুম করে কোনো একটা মানুষের ছবি তুলছেন, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা বা ডেপথ অফ ফিল্ড এত দারুণ পাওয়া যায়, এই বিষয়টা আপনারা অন্য ফোনগুলোতে সত্যিই মিস করেন, যেটা আপনাকে এই ফোনটা দিতে পারবে। এবং ওভারঅল সব কিছু মিলে একটা ক্যামেরা সেন্ট্রিক ফোনেই ওরা তৈরি করার ট্রাই করেছে এবং ক্যামেরাতেই মেইন গুরুত্ব আছে। তবে তাই বলে কি পারফরমেন্স সেকশনে গুরুত্ব দেওয়া হয়নি? নো, সেই জায়গায়ও ভালো কিছুই দেওয়ার ট্রাই করছে। যেমন এই ডিভাইসটা রান করছে Android 15-এ এবং চার্জারটা মেজারেবল ওরা দিবে, HyperOS 2 রয়েছে এখানে এবং স্ন্যাপড্রাগন 8 Elite থাকছে, যা আমরা সর্বোচ্চ ফ্ল্যাগশিপ চিপ দেখছি এই মুহূর্তে অ্যান্ড্রয়েডের জন্য।
UFS 4.1 রয়েছে স্টোরেজ টাইপ হিসেবে, তার মানে আপনি যখন কিনা কোনো একটা রিড রাইট করবেন বা কোনো একটা ডেটা ট্রান্সফার করবেন মূলত, সেক্ষেত্রে কিন্তু বেশ ফাস্টার গতি লক্ষ্য করবেন, এবং এইটা কিন্তু ফোনের রেগুলার কাজবাজেও বেশ বড় রকমের একটা প্রভাব বিস্তার করে। আর ফোনটা পাওয়া যায় কিন্তু 12 GB র্যাম, 16 GB র্যামে, এবং 1 TB স্টোরেজ, অন্যদিকে 512 এবং 256 GB-তে। একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে আমরা কি পারফরমেন্স আশা করি? সুপার ফাস্ট হতে হবে, এবং সেই লেভেলেই রেজাল্ট এটা দিতে পারছে। ফোনটাকে অতিরিক্ত হিট জেনারেট করতে দেখিনি রেগুলার টাস্কে। তবে আপনি যখন কিনা মাল্টিটাস্কিংয়ে কাজ করছেন কিংবা হেভি ইন্টারনেট ব্যবহার করে এই জাতীয় অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছেন, তখন কিন্তু ফোনটা মোটামুটি ভালো হিট জেনারেট করে। ইভেন আমি এটাও বলবো, স্ন্যাপড্রাগন 8 Elite যুক্ত অন্যান্য যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে সেগুলোর তুলনায় Xiaomi-র এই ডিভাইসটা একটু বেশি হিট জেনারেট করছে বলে আমার মনে হয়েছে, এবং সেটা ডিসপ্লের পোর্শনেও। তবে এতে করে আমি পারফরমেন্স ড্রপ করতে দেখিনি বা রেগুলার ইউসেজে থার্মাল থ্রল করতে দেখিনি। অন্যদিকে গেমিং টেমিংও আমরা ট্রাই করছিলাম, যেমন আমরা পাবজির ক্ষেত্রে সর্বোচ্চ সেটিংসে দেখছিলাম, এটা কিন্তু একেবারে স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারছে। এমনকি 45 মিনিট গেম প্লেতেও ওর পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। সর্বোচ্চ তাপমাত্রায় এসেছিল ডিসপ্লে সাইডটা 41 ডিগ্রি, এবং রিয়ার প্যানেলে এসেছিল 39 ডিগ্রির মতো। তবে আমি ল্যাগ হিসাবের দেখা পাইনি, মাঝে মধ্যে মাইক্রোস্টার্টার ছিল, যেটা একেবারে কমন মনে হয়েছে। অন্যদিকে গেনশন ইম্প্যাক্টও আমরা ট্রাই করি কাস্টম গ্রাফিক্স 60 FPS-এ, এবং লকড মনে হয়েছে। আমি 2-3 বারের মতো বোধহয় নামতে দেখেছিলাম, তবে এটা অ্যাভারেজে নিতে গেলে আপনি আসলে 59-এর মতোই রাখতে পারবেন। এবং হিট জেনারেট এখানে এসে একটু বেশি করে, মানে বেশি করে বলতে হিট আমি 41-এর উপরে আসলে উঠতে দেখিনি, বাট তুলনামূলকভাবে কম সময়ের মধ্যে হিটটা জেনারেট করে ফেলছিল, যেটা মনে হয়েছে। আর গেনশন ইম্প্যাক্টে একটু মাইক্রোস্টার্টার লক্ষ্য করছিলাম তুলনামূলকভাবে বেশি। এর পাশাপাশি আরও বেশ কয়েকটা গেম আমরা প্লে করে দেখছিলাম, এতে একদমই ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্স আপনি পাবেন। তবে আপনি সরাসরি গেমিং ডিভাইসের সাথে কম্পেয়ার করতে পারবেন না, যেগুলো ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য নিয়ে আসা হয়। ওগুলোর কিন্তু আবার ক্যামেরা সেকশন অতটা বেটার থাকে না, যেখানে ওনাকে আমরা দেখছি ক্যামেরা ফোন হিসেবেই Xiaomi বেশি দাবি করতে চাচ্ছে। বাট হ্যাঁ, আপনি চাইলে গেমিংয়ের জন্য এই ফোনটা পকেটে রাখতে পারেন, তাতে সে আপনাকে অসন্তুষ্ট করবে না অন্যান্য ফ্ল্যাগশিপগুলোর সাথে কম্পিটিশনে নিতে গেলে। আছে স্টেরিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, বেশ লাউড সাউন্ড দেয়। এমনকি আমি এখানে এসে কম্পেয়ার করে বলবো, আপনি Vivo X200 Ultra চাইতে এইটার সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি বেটার পাবেন। হ্যাপটিক ফিডব্যাক খুবই টাইট, খুবই স্ট্রং, এই জায়গাটা একদম ঠিকঠাক বলবো। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আলট্রাসনিক, সুপার ফাস্ট। এই ফোনটা ডিসপ্লে নিয়ে তো বলা হলো না। নর্মালি যদি ডিসপ্লেটা দেখেন আপনার কাছে কার্ভ টাইপের মনে হবে, এবং হ্যাঁ, চারিপাশ থেকে হালকা কার্ভ রয়েছে আর কি। ডিসপ্লেটা সাইজ 6.73 ইঞ্চ, অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। আমাদের টেস্টিংয়ে সে 120 হার্টজ ঠিকভাবে পুশ করতে পারছে, এবং ডে টু ডে লাইফ আপনি যখন এটা ব্যবহার করবেন 120 হার্টজ ঠিকভাবে পাবেন। এই প্যানেলটা HDR10+ সাপোর্টেড। আমরা নেটফ্লিক্স, তারপর হচ্ছে OTT প্ল্যাটফর্মগুলোতে আমরা কিন্তু HDR সাপোর্টটা পেয়েছি। 3200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, ইনডোর আউটডোর বোথ কন্ডিশনে দেখার উপযোগী। কোনো ধরনের স্ট্রাগল ছাড়াই আপনি এটা চালাতে পারবেন আউটডোরে ডিরেক্ট সানলাইটে। Xiaomi Shield গ্লাস ব্যবহার করছে ওরা এখানে 2.0। এইটা যে কোন লেভেলের শক্ত হবে বা কোন লেভেলের জিনিস আমি আসলে সঠিকভাবে জানা নেই, বা কার সাথে কম্পেয়ার করবো সেটাও বুঝতে পারছি না। ওদের নিজস্ব টেকনোলজির একটা গ্লাস আর কি ওরা এখানে ব্যবহার করছে। ডিসপ্লেটা 12 বিট কালার ডেপথ, DC ডিমিং সব কিছুই ঠিকঠাকভাবে সাপোর্ট করছে কিন্তু এখানে। সো একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডের একটা ডিসপ্লে বলতে পারেন। এখন এই ডিসপ্লের কাট আউট বা ডিসপ্লের শেপ, এই বিষয়গুলো আপনাদের ভালো লেগেছে কিনা, মানে যে কোয়াড কার্ভ, সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। টপ সেন্টারে একটা পাঁচল কাট আউট রয়েছে, এটা কিন্তু ছোটোই। ডিসপ্লের ওভারঅল কালার রিপ্রোডাকশন বাই ডিফল্টভাবে খুবই ভালো। এই ডিসপ্লেটা কিন্তু অলমোস্ট একুরেট টাইপের একটা কালার দিতে পারে, একেবারে একুরেট না, বা ফোনের ডিসপ্লেতে কেউ আসলে কালার গ্রেডিংয়ের কাজ করেন না, ওই ব্যাপারটা আসলে যে খুব দরকার আছে এমন না, বরং একটু কালারফুল আই প্লেজিং টাইপের লাগলেই আরও বেশি ভালো লাগে মানুষের কাছে। তো সেই জায়গাটা সার্ভ করতে পারছে। Xiaomi-র এই ফোনটা ব্যাটারি আসলে দুই রকমভাবে পাওয়া যায়, যেমন চাইনিজ যে ভ্যারিয়েন্টটা হয়ে থাকে ওদের জন্য আসলে 6000 mAh-এর ব্যাটারি ওরা দিচ্ছে, নিজেদের জন্য একটু বড় করে রাখছে। আর গ্লোবাল তাদের জন্য দিচ্ছে 5410 mAh-এর, এবং 90 ওয়াটের চার্জিং সিস্টেম প্লাস 80 ওয়াটের চার্জিং সিস্টেম, এই দুই ভ্যারিয়েন্টের জন্য আলাদা করছে ওরা আর কি। ব্যাটারি ব্যাকআপ খারাপ না, তবে সিলিকন কার্বনের ব্যাটারি যেহেতু, ওরা আরও একটু বড় ব্যাটারি বোধহয় দিতে পারতো এই ফোনে চাইলে। ফোনের যে থিকনেস আমার মনে হয় চাইলে একটু বড় দেওয়া যায় সম্ভব ছিল আর কি। এর বাইরে নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি Xiaomi-র এই ডিভাইসটাতে। পাশাপাশি কোনো ধরনের ওই যে ম্যাপিং জড়িত কোনো প্রবলেম আমরা ফেস করিনি, সেগুলোও ঠিকঠাক আছে। Xiaomi বাংলাদেশ মার্কেটে এটা সরাসরি লঞ্চ করে দিলে আরও ভালো হতো, আমাদের কাছে পাঠিয়েছে বেশ ভালো, বাট লঞ্চ করে দিলে আরও ভালো হতো। তবে আমি যতটুকু জানতে পারছি Xiaomi বাংলাদেশ মার্কেটে তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলো খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে এবং নিয়ে আসবে। হয়তো নেক্সট জেনারেশন যে ফোনগুলো গ্লোবালি লঞ্চ করবে সেগুলো বাংলাদেশ মার্কেটে আমরা পাবো, এবং সেটাই হওয়া উচিত। দেখা যাক কী করে Xiaomi। আপনাদের কাছে এই ডিভাইসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে স্যামসাংয়ের।